নাঙ্গলকোট 10 দলীয় জোটের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত। প্রতীক বরাদ্দের পর কুমিল্লার নাঙ্গলকোটে জামায়াত ইসলামী সহ 10 দলীয় জোটের প্রচার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় নাঙ্গলকোট AR স্কুল মাঠ থেকে মিছিলটি বের করে পরিষদের বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ গেটের সামনে গিয়ে নির্বাচনী সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় তুমি কে আমি কে, হাদি হাদি সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চান মিছিলে অংশগ্রহণকারীরা। সভায় জামায়াত ইসলামের নাঙ্গলকোট উপজেলার আমির জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার ডক্টর দেলোয়ার হোসেন, CIP ও NRB মাওলানা গোলাম কবির, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির, বাংলাদেশ খিলাফত মজলিসের সভাপতি মাওলানা সুলাইমান মীর, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সবাই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী 12 তারিখের যে নির্বাচন আপনারা জানেন, দুটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী দিনে কোন পথে পরিচালিত হবে, আমাদের সন্তান যারা তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে তৈরি হবে, একটি রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে আদর্শ রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে জাতীয় যে সংস্কার প্রণীত হয়েছে সেই সংস্কারের পক্ষে একটি হ্যাঁ ভোট অনুষ্ঠিত হবে। এদেশের জনগণ হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে অগ্রযাত্রা শুরু করার ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে 12 তারিখে হ্যাঁ ভোট দেবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি ন্যায় এবং ইনসাফের প্রতীক, 10 দলীয় ঐক্যমতের প্রতীক, জামায়াত ইসলামের প্রতীক আগামী দিনে এই সমাজে এই রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করে জামায়াত ইসলামী সহ 10 দলীয় জোটকে আগামী দিনে জনগণ ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 24শে গণঅভ্যুত্থানের অন্যতম একটা জন আকাঙ্ক্ষা ছিল এই জমিন থেকে চিরতরে আমরা যে সমাজ ব্যবস্থার জন্য জামাত আজকে 80 বছর পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছিল, একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা অন্যতম একটা বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য 24শে গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতা জীবন দিয়েছিল। সম্প্রতি হাজিমাই জীবন দিয়েছিল। এই 1400 যারা জীবন দিয়েছে তাদের বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না, হাজিমাইয়ের বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না। আজকে যারা নির্বাচনী পার পাওয়ার জন্য জামায়াতকে, 10 দলীয় ঐক্যজোটকে, ইসলামী ঐক্যজোটকে বিভিন্ন নামে হ্যাঁ প্রতিপন্ন করে যাচ্ছে, নাঙ্গলকোটবাসী আপনারা সাক্ষী থাকেন। 54 বছরে এই নাঙ্গলকোটে আপনারা অনেক শাসক, অনেক MP দেখেছেন, আপনারা কি ফল পেয়েছেন আপনারা সাক্ষী। আমরা এই দায়িত্বহীন কর্মে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিন যদি জামায়াতের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করেন, নাঙ্গলকোটের মানুষের প্রতি কোন অন্যায় অবিচার করা হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী জাতীয় জনতা, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 10 দলীয় যে জোটের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাতকে পূর্ণ সমর্থন দিলাম। আমরা মনে করি মাওলানা ইয়াসিন আরাফাত এই 10 আসনের জন্য আল্লাহ প্রদত্ত মনোনীত প্রার্থী, যার কারণে আমরা বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সম্মানিত উপস্থিত জনতা, আমরা বিগত 1.5 বছরে যতটুকু পেরেছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি এই নাঙ্গলকোট পৌরসভায় কিছু উন্নয়ন করার জন্য, নাঙ্গলকোটের মসজিদ মন্দির উন্নয়ন করার জন্য। যদি আপনারা আমাদেরকে পছন্দ করে থাকেন, যারা আমাদেরকে পছন্দ করে থাকেন, আমাদের বিগত কর্মগুলো পছন্দ করে থাকেন, আপনারা আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে মাওলানা ইয়াসিন আরাফাতকে জয়যুক্ত করুন। জান্নাতুল আফসানা, N News 24 TV।